হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিজিটাল ওয়ার্ক বা ডিজিটাল ঘড়িগুলা যেগুলো বাসাবাড়ি বা মসজিদে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর টাইম অনেক সময় নষ্ট হয়ে যায়। তো টাইম নষ্ট হয়ে গেলে সেই টাইমটা আপনারা কিভাবে ঠিক করবেন সেই প্রসেসগুলো আমি আজকে সম্পূর্ণই একটি ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমি এই প্রসেসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটি একটি কাসিও ব্র্যান্ডের ঘড়ি। তো এই ঘড়িটার সমস্যা হচ্ছে টাইম কয়েক মিনিট স্লো। আর এই টাইম আমি কিভাবে সেট করব? তো এই টাইম সেট করার জন্য দেখতে পাচ্ছেন এই পাশে যে বাটনগুলি দেখা যাচ্ছে, এই টাইম সেট করতে হলে এই প্রত্যেকটি বাটনের কিন্তু কাজ আছে এখানে। তো আপনারা পুরো ভিডিওটি আশা করি দেখবেন, তাহলে কাজটি শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই বাটনগুলোর মাধ্যমে আমি সেট করব। তো পুরো ভিডিওটি দেখলে কাজটি শিখতে পারবেন, আর একবার শিখলে যত প্রকার এই ডিজিটাল ঘড়িগুলো আছে সবগুলোর টাইম কিন্তু আপনারা সেট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। এখন আমি ঘড়িটিতে পাওয়ার দিব বা কারেন্ট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ঘড়িটি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘড়িটিতে 6টা বেজে 27 মিনিট এবং 20 তারিখ 8 মাস 2024। সবকিছু ঠিকঠাক আছে, বাট এখানে একটু টাইমটি স্লো, অর্থাৎ 6টা 15 মিনিট কম বেশি আছে এই ঘড়িটার। তো এই 15 মিনিট আমি সম্পূর্ণ সেট করে দিব। তো টাইমটি তো সেট করার জন্য অপোজিটে দেখতে পাচ্ছেন যে 4টি বাটন, এখানে তার মধ্যে রিসেট যে বাটনটি, এই রিসেট বাটনটি আপনারা সর্বপ্রথম খুঁজে নেবেন এবং টাইম সেট করার জন্য এই রিসেট বাটনটিতে প্রথমে একবার চাপ দিবেন। তো চলুন আমি চাপ দিয়ে আপনাদের দেখিয়ে দেই। তো রিসেট বাটনটিতে শুধুমাত্র প্রথমেই একবার চাপ দিবেন, আর ওই বাটনটিকে কোনো চাপ দেওয়ার প্রয়োজন হবে না পরে। তো একবারই চাপ দিতে হবে রিসেট বাটনে। রিসেট বাটনটিতে চাপ দেওয়ার পর আপনাদের টাইমটি সম্পূর্ণ নষ্ট হয়ে নতুন আরেকটা টাইম শো করবে এখানে, অর্থাৎ আগের সবকিছু রিসেট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন 11টা বেজে 59 মিনিট শো করতেছে। এখন আমরা এই টাইমটি সেট করার জন্য রিসেট বাটন দিয়ে আমরা রিসেট করলাম। এখন আমরা টাইমটি সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেট একটি বাটন, এই সেট বাটনটিতে আমরা একবার চাপ দিব। তো চলুন চাপ দেই। এই সেট বাটনটিতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2000 যে সাল, এখানে এই পাশে টপাটপি করতেছে। তো এখন এখানে আমাদের মেইন কাজ করতে হবে, যেহেতু এটা 2024 সাল। তো 2024 সেট করার জন্য উপরে দেখুন আপ বাটন একটি, আপ ইউপি আপ, এই আপ বাটনে আপনাদের ক্লিক করে 2024 করতে হবে। এখানে একবার দুইবার, যতক্ষণ 2024 আসবে না ততক্ষণ চাপ দিতে থাকবেন আপ বাটনটি। তো দেখুন এখানে 2024 আসলো। এখন কি করবেন? এখন অপর পেজে যাওয়ার জন্য আবারও সেট বাটনটি ক্লিক করবেন, অর্থাৎ যে মাস যেখানে সেট করবেন সেখানে যাওয়ার জন্য সেট সেট বাটন আবারও ক্লিক করবেন, পরবর্তী পেজে নিয়ে যাবে। তো পরবর্তী পেজে নিয়ে যাওয়ার পর আপনারা আবারও যে আপ বাটনটি আছে সেই আপ বাটনে ক্লিক করবেন। যেহেতু এটা 8 মাস, এখানে 8 করতে হবে। আপ বাটনতে ক্লিক করে করে 8 আনবেন এখানে। তো এখানে 8 আসলো। এখন আবারও আমাকে যে তারিখ, সেই তারিখে যাওয়ার জন্য সেট বাটন ক্লিক করতে হবে। সেট বাটন ক্লিক করলে যে তারিখের যে জায়গাটি আছে সেখানে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর আবারও আমাকে আপ বাটনটি ক্লিক করে আজকের যে তারিখ সেই তারিখ সেট করে দিব। তো এখানে মূল কাজ হবে সেট আর আপ, এই দুটি বাটনের সবচেয়ে বেশি কাজ। আর যে বাকি যে রিসেট আর এক্সিট, এটির মাত্র দুইবার কাজ হবে। তো দেখতে পাচ্ছেন এখন আবারও আমি সেট বাটন ক্লিক করার পর আমাকে যে সময়ের যে জায়গাটি আছে সেখানে নিয়ে গেল। আমি এখন আবারও এখানে আপ বাটনটি ক্লিক করে করে এখন যে 6টা বেজে 6 নিয়ে যাব। 6 আসলো। এখন আমি আবারও মিনিটে আসার জন্য আবারও সেট বাটনে ক্লিক করব। এই যে সেট বাটন, আবারও এখানে ক্লিক করব। এখন আমাকে মিনিটের জায়গাটিতে নিয়ে আসবে। এখন আবারও আমি সেই আপ বাটনটি ক্লিক করে করে এখন 6টা বেজে যত মিনিট সেই মিনিটটি সেট করে দিব। তো চলুন আমি সেট করে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কাজগুলো শিখতে পারবেন। আর একবার শিখলে তো সারা জীবন করতে পারবেন। যেহেতু 6টা বেজে 50 মিনিট, এখন আমি 6টা বেজে 50 মিনিটে সেট করে দিলাম। এখন আমি আবারও সেট বাটনটি ক্লিক করব। তো সেট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য আরেকটি পেজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো
তো আপনাদের টাইমটি যেটি সেট করছেন সেটি কিন্তু সেটে আছে। এখন সেই টাইমটি আনার জন্য এক্সিট যে বাটনটি সেই বাটনটি একবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এক্সিট বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে টাইমটি সেট করলাম সেই টাইমটি এখন শো হয়ে গেল। তো এভাবেই আপনারা কিন্তু এই ডিজিটাল ঘড়িগুলোর টাইম ঠিক করতে পারেন। সহজ, কঠিন কোনো কাজ না, খুব সহজেই কিন্তু এই টাইমগুলো আপনারা সেট করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো